বছরের শেষে এসে আসলে আমি একটা নতুন খবর দিতে চাই। নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আবার। সো ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড, ওটার প্ল্যানিং করছি আপাতত। সো আশা করছি বছরের শুরুতে এই গানটা আপনারা শুনতে পাবেন। না, আসলে আমার এই বছর এত দেশের বাইরে যাওয়া হয়েছে, কাজের জন্য বলি বা এমনি বলি। তো আসলে আমি চেয়েছিলাম একটু ওয়াইন্ড ডাউন করতে নিজের মতো করে। আর নানু বাড়ি যাওয়ার প্ল্যান আছে কুমিল্লাতে। তো দেখা যাক, আমার যেহেতু বললাম আমার কাজিনরা আছে, তো ওদের সাথে হয়তো নানু বাড়ি যাওয়া হবে, ওখানেই থাকা। আমি না ওইভাবে আলাদা করে ওই যে নিউ ইয়ার পালন করা বা ওরকম কিছু করি না, বাট আমার কিছু রেজলিউশন থাকে নতুন বছরে, আমার কিছু প্ল্যান থাকে, কাজের ক্ষেত্রে বলি, পার্সোনাল লাইফে বলি। তো একটা বছর শেষ হলে আসলে আমি নিজেকে একটু ইভ্যালুয়েট করি যে আমি কতটুকু কি বছরের শুরুতে যে গোলসগুলো ছিল সেগুলো কতটুকু আমি আশা পূরণ করতে পেরেছি, বা নেক্সট ইয়ার আমার আর কী পরিবর্তন করা উচিত, বা কি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত। বছরের শেষে এসে আসলে আমি একটা নতুন খবর দিতে চাই। নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আবার। সো ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড, ওটার প্ল্যানিং করছি আপাতত। সো আশা করছি বছরের শুরুতে এই গানটা আপনারা শুনতে পাবেন। না, ওইটা এবার তাহসান ভাইয়ের সাথে না, বাট ওইখানেও একটা চমক আছে। আমাদের একটা রিকোয়েস্ট আপনার কাছে যে শেষে আপনার গানটা দিয়ে শেষ হবে। আমি এখন মানে গান গাওয়ার মুডে নাই আসলে। আমি যে একটু পরে পারফর্ম করবো, আপনারা নাচ দেখে নিয়ে। খুবই আপেক্ষিক, সেরার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। আমি সবসময় চেষ্টা করি আমার নিজের সেরাটা দেওয়ার, যাতে এই বছর যা করেছি নেক্সট ইয়ার নিজেকে ছাপিয়ে যেতে পারি। তো সেটা আমার সবসময় প্রচেষ্টা থাকে। নতুন বছর নিয়ে আমি খুব এক্সাইটেড, যেটা আমি বললাম যে একটা গান অলমোস্ট আসছে, ভ্যালেন্টাইনে আমার একটা খুব ভালো প্রজেক্ট আসছে। তো আপাতত এগুলো নিয়ে পরিকল্পনা, একটা ছবি নিয়ে পরিকল্পনা। তো চেষ্টা করছি ভালো কিছু করার। থ্যাংক ইউ।